রাজাকে কিভাবে ঘটনাস্থলে নিয়ে যায় সোনাম? কত সময় পর ঘটনাস্থলে আসে তিন হত্যাকারী? কে প্রথমে রাজার মাথায় পেছনে আঘাত করে? হত্যায় ব্যবহার করা দা কার হাতে ছিল? সোনাম কি শুধু দাঁড়িয়ে হত্যাকাণ্ড দেখেছিল, নাকি সেও হত্যাকারীদের সহযোগিতা করেছিল? মঙ্গলবার এইভাবেই প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজতে সোহরার দুর্গম ওয়েই সাউডং জলপ্রপাতের কাছে ঘটনার নাট্যরূপ প্রস্তুত করে মেঘালয় পুলিশ। একে একে পুরো হত্যাকাণ্ড পুলিশের সামনে উপস্থাপন করে সোনাম ও তিন অভিযুক্ত। সব দৃশ্য বন্দী হয় পুলিশের ক্যামেরায়। জেরার সময় অভিযুক্তরা যা বলেছিল নাট্যরূপের দৃশ্যাবলীর সঙ্গে তা মিলিয়ে দেখবে পুলিশ। তারপর ক্রাইম সিনের দৃশ্য জমা দেওয়া হবে আদালতে। Three blows took place. The first blow was by Vishal, alias Vicky. The second blow was by Anand, and the last blow was by Akash. In our interrogation, we have ascertained that there is one more dao or machete which needs to be recovered. It is still down there. They have replayed of how they have thrown the two daos. So this whole thing has been played out, and how they made their exit from this place. So this whole scheme, reconstruction of the murder has been played out today. We have got a very clear picture. We have recorded in videography. এদিকে সমাজ মাধ্যমে ভাইরাল তিন হত্যাকারীর আরও একটি ভিডিও। সোমবার সন্ধ্যায় হরিয়ানার ব্লগার দেবেন্দ্র সিং ইনস্টাগ্রামে দ্বিতীয় ভিডিও পোস্ট করেন। ও ভিডিওতে দেখা গিয়েছে রাজা রঘুবংশীর তিন হত্যাকারীকে। হাতে লাঠি, পিঠে ব্যাগ নিয়ে পাহাড় চড়ছে তিন হত্যাকারী বিকি, আনন্দ ও আকাশ। সূত্রের খবর, প্রথমে গুয়াহাটিতে রাজাকে হত্যার ছক কষেছিল সোনাম, কিন্তু গুয়াহাটিতে তা সম্ভব হয়নি। তাই রাজাকে নিয়ে মেঘালয়ে যায় সোনাম। 23শে মে সকালে ডবল ডেকার ব্রিজ দেখতে যায় সোনাম ও রাজা। সেই সময় থেকেই রাজাকে অনুসরণ করে তিন হত্যাকারী। এদিকে ওয়েই সাউডং জলপ্রপাতের কাছে রাজাকে হত্যা নাট্যরূপ সম্পন্ন। দ্রুত রাজা হত্যাকাণ্ডের তদন্ত শেষ করতে চাইছে পুলিশ। তবে পুলিশ সূত্রে খবর, এখনও বেশ কিছু কাজ বাকি। সেগুলো হচ্ছে, শীঘ্রই সব অভিযুক্তকে মুখোমুখি বসিয়ে জেরা, অভিযুক্তদের মেঘালয় সফর নিয়ে আরও তথ্য প্রমাণ সংগ্রহ, সবার শেষে অভিযুক্তদের নিয়ে যাওয়া হতে পারে ইন্দোরে। রাজার ভাই অভিযুক্তদের নার্কো টেস্টের দাবি জানিয়েছেন, তবে এ বিষয়ে এখনও মুখ খোলেনি পুলিশ। সোহরা থেকে ক্যামেরা পার্সন প্রাঞ্জিতের সঙ্গে সুকল্যাণ রাজখোয়ার রিপোর্ট, NKTV বাংলা।